আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। আজকে আমি চলে যাচ্ছি হলো আমার সবচাইতে পছন্দের জায়গা কক্সবাজারে। সেটার জন্যই হলো ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। একদম সাডেন প্ল্যানে ঠিক হয় যে আজকে রাতে আমরা কক্সবাজার যাব। যাওয়ার 1 ঘন্টা আগে হলো আমি ব্যাগ গুছাই এবং দেখেন থাকবো কিন্তু 2 দিন, বাট কতগুলা ড্রেস নিয়েছি। আর এখানে ছোট ছোট ব্যাগগুলোতে আমি হলো জুয়েলারি এবং মেকআপের আইটেম নিয়েছিলাম। আর এখানে দেখাচ্ছিলাম যে 4 থেকে 5টা প্যান্ট আমি নিয়েছি, জানি না এখান থেকে কয়টা পরা হবে। তো আজকে আমরা যাব হলো এনা বাস করে। তবে এখানে আমাদের সাথে একটা খারাপ জিনিস ঘটে, সেটা হলো আমাদের বাস ছিল রাত 9:30টায়, তবে আমাদের বাস ছাড়ে হলো রাত 12:15টায়। প্রায় 2 ঘন্টার মতো হলো আমরা বাস কাউন্টারে বসেছিলাম। খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয় আমাদের এবার। তো যাই হোক, আমরা বাসে ওঠার পরপরই হলো হালকা বৃষ্টি শুরু হয়। অনেক বেশি গরম ছিল, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যায়, খুবই ভালো লাগছিল। তারপরে আমাদের বাসে একটা যাত্রা বিরতি দেয় হোটেল জমজমে, মানে কুমিল্লাতে। আমরা যেহেতু ডিনার করে বের হইনি, তো চিন্তা করলাম এখানে এসে হলো হালকা পাতলা ডিনার করে ফেলি। তবে এখানে আমরা যা যা খেয়েছি প্রত্যেকটা খাবারই খুব বেশি বাজে ছিল, একদমই মজা ছিল না। তারপর আমরা আবারও যাত্রা শুরু করি। এই রোডটা হলো চিটাগং থেকে কক্সবাজারে যাওয়ার যে রাস্তাটা, সেটা এই রোডটা আমার এত বেশি পছন্দ। এখানে আসলেই কেন জানি আমার মনের মধ্যে একটা শান্তি কাজ করা শুরু করে ফেলে, মনে হয় যে প্রায় কক্সবাজারে চলে এসেছি। আমি হলো অনেক বেশি সমুদ্র পাগল একটা মানুষ। আমি সাজেক বা সিলেট কোথাও আমার যেতে ইচ্ছা করে না। আমি যে কতবার কক্সবাজারে এসেছি এটার কোনো হিসাব নেই। তো এবারও আল্লাহর নাম দিয়ে চলে আসলাম এখানে, এবং ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। এবং আমার তো আর অপেক্ষা হচ্ছিল না কখন সমুদ্র দেখব। আমাদের কক্সবাজার এসে পৌঁছানোর কথা ছিল সকাল 7টা থেকে 7:30টার মধ্যে, তবে আমরা সকাল 11:30টায় এসে পৌঁছাই। তারপর আমরা লবিতে হলো আমাদের জাস্ট ব্যাগটা রেখে আমরা চলে আসি হলো সমুদ্রকে এক নজর দেখার জন্য। এত কষ্ট করে শুধুমাত্র এটাকে দেখার জন্য এখানে আসা। তারপর আমরা হলো নাস্তা করে ফেলি হালকা পাতলা, আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম সবাই। দেন আমরা হলো আমাদের রুম পেয়ে যাই 12টার দিকে। এবার আমরা মূলত একটা বাজেট ট্যুর দেওয়ার চিন্তা করি, যেহেতু একদম সাডেনলি আসা। আর আমি যতবারই কক্সবাজারে এসেছি এখানকার 5 স্টার হোটেলে আমার থাকা হয়েছে। আমি ওশেন প্যারাডাইস, হেরিটেজ, সাইমন প্রত্যেকটাতেই ছিলাম আলহামদুলিল্লাহ। তো এবার যেহেতু সবার সাথে এসেছি, ফ্রেন্ডদের সাথে, চিন্তা করলাম যে একটা বাজেট ট্যুর দেওয়াই যায়। আর এই হোটেলটা এত বেশি সুন্দর ছিল, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হলো হোটেল ওপেরা ওশেন। আমরা হলো বেডে শুয়েই হলো সি দেখতে পাচ্ছিলাম, মানে এত বেশি কাছে। এবং এইটার বারান্দা থেকে মানে পুরা রোডটা এত সুন্দরভাবে দেখা যায় বলার বাহিরে। আমার কাছে তো এই হোটেলটা বাজেটের মধ্যে একদম পারফেক্ট মনে হয়েছে। এবং এই হোটেলটার প্রাইস পার নাইট পড়েছিল মাত্র 2000 টাকা, যেটা তো ভাবার বাহিরে। খুব বেশি সুন্দর ছিল হোটেলটা। দেন এসে হলো আমরা ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠেই হলো আমি রেডি হতে শুরু করে দিই, যেহেতু অনেক বেশি লেট, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল। তো আমি এখানে ড্রেস আমার ঠিক করে নিচ্ছিলাম যে কোন ড্রেসটা পরবো আর কি। অ্যান্ড লাকিলি আমার এই ইয়ারিংটার সাথে আমার টি শার্টটা ম্যাচ হয়ে যায়, যদিও বা এই ইয়ারিংটা কম হলেও আরও 4 বছর আমার আগের কেনা। তো যাই হোক, তারপর রেডি হয়ে ফেলি। ফার্স্টে ভাবি যেহেতু লেট হয়ে গিয়েছে কোনো ধরনের মেকআপ করব না, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে যাব। পরে আবার চিন্তা করি যেহেতু একটু ভিডিও করব, তারপরে একটু ছবি তুলব, তাহলে হালকা একটু মেকআপ না করলে ভালো লাগবে না। তো এই তো তারপর আমি সুন্দর করে হলো মেকআপ করে ফেলি। আর আমার কাছে সবসময় আমার মেকআপ সুন্দর হয়, আমার কাছে আমি যেভাবেই সাজি না কেন নিজেকে আমার ভালো লাগে। যাই হোক, তারপর আমি হলো সেই ইয়ারিংটা আর পরি না, কারণ একদমই ম্যাচ হয়ে যাচ্ছিল, মানে জিনিসটা ফুটে উঠছিল না। তো আমি হলো সেটা চেঞ্জ করে হলে গ্রিন কালারের ইয়ারিংটা পরি। আর আমার মেকআপটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব, যতটা কম প্রোডাক্ট ইউজ করা যায় সেভাবে রেডি হওয়ার জন্য। তারপর আমরা চলে আসি হলো বিচে। এটা দেখেই তো আমার শান্তি, এটাকে দেখার জন্যই হলো এত যুদ্ধ করে এত কষ্ট করে হলো এখানে আসা। বললাম না আমি অনেক বেশি সমুদ্র পাগল। আমি পাহাড়,
তারপরে এসবের প্রতি আমার তেমন একটা আকৃষ্ট নাই, বাট সমুদ্রের প্রতি অনেক 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 ভালোবাসা। তো ফার্স্টে আমি ভাবি যে আমি হলো কোনো ধরনের পানিতে নামবো না বা পা ভিজাবো না, বাট সমুদ্র দেখার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, অটোমেটিক আমি হলো সমুদ্রের কাছে দৌড় দিয়ে যাই। তারপর হলো এই তো একটু ভিডিও করে নিই, এবং অলরেডি তখন আমি হাফ ভিজেই গিয়েছিলাম বলতে গেলে। তারপর মনে পড়লো যে না, ভ্লগের জন্য হালকা পাতলা আমার নিজের কিছু ভিডিও করে নিই। তো এখানে হলো আমার সাথে যারা ছিল তাদেরকে বলি যে আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। আমি হলো হেয়ারটাকে সেট করে এসেছিলাম, বাট এখানে আসার পর হেয়ার উড়ে একাকার। হেয়ার যে মাথায় আছে এটাই অনেক, চুল তো মানে খুবই বাজে অবস্থা হয়ে যায় এখানে। বাট সব কিছুর পরেও একটা অন্যরকম শান্তি, যেভাবেই হোক না কেন সমুদ্র দেখলেই আমার শান্তি লাগে। আমি পারলে হলো মাসে 2 বার যাই, এমন একটা অবস্থা। আমি এত বেশি আমার পছন্দ। তো আমি এই যে এখানে একটু ঢং করে আর কি ভিডিও করে নিচ্ছিলাম, ব্লগে অ্যাড করব বলে আর কি। আর এই যে আমি হলো মেহেদিও দিয়েছিলাম, সেটার আর কোনো তেমন ভিডিও করা হয়নি। বললাম না, খুব বেশি তাড়া ছিলাম, হঠাৎ করে প্ল্যান হয় এখানে আসার এবং চলে আসি আলহামদুলিল্লাহ। তারপরে হলো আমরা ঝালমুড়ি খাই। এখানে অনেক ঝালমুড়ির দোকান, মানে রাত 3টা বাজেও এখানে ঝালমুড়ি পাওয়া যায়, আর ফুচকাও পাওয়া যায়। তো আমরা হলো ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা একটু শপিং করতে চলে আসি হলো মার্কেটে। বিচের সামনে যে মার্কেটগুলো থাকে সেখানেই আসি, যেহেতু আমার বাসায় পিচ্চি আছে তো খেলনা তো আমার কিনতেই হবে। তো এই মার্কেট থেকে আমরা তেমন কিছু কেনা হয়নি। তারপর চলে যাই হলো লাবণী পয়েন্টে, মানে লাবণী বিচে যে মার্কেটটা আছে সেখানে। এই মার্কেটটা আমার বেশ ভালোই লাগে, প্রত্যেকবার দেখা যায় যে এখানে আসলে একটা না একটা জুতা আমার কিনাই হয়, স্যান্ডেল আর কি। তো এখানে আমরা চলে আসি। তো এখানে এসে একটা ড্রেস আমার ভালো লাগে, দেখলাম যে সব দোকানে ড্রেসগুলো ভরা, ওই যে মণিপুরি ড্রেস যেগুলোকে বলে আর কি। তো এখানে মণিপুরের 3টা কালারই ছিল, বাট আমি চাচ্ছিলাম যে এগুলোর ছাড়া অন্য একটা কালার। তো এখান থেকে আমি একটা ড্রেস কিনিও। তো এখানে আবার সালোয়ার সিস্টেম লাইক কামিজ স্টাইলের ছিল। তো আমি জাস্ট প্যান্টে পরার জন্য একটা কুর্তি স্টাইলের ড্রেস কিনি, যে কখনও পরলে আপনারা ইনশাল্লাহ দেখবেন। তারপরে তো এখানে সেই পার্লের জিনিসপত্রের দোকান ছিল, ইয়াররিং, ফিঙ্গার রিং সব কিছু। বাট সত্যি বলতে আমি পার্লটাকে একটু কম পছন্দ করি, যার কারণে এখান থেকে কম কিনি। বাট গিফটের জন্য এখান থেকে আমার কয়েকটা ব্রেসলেট কেনা হয়েছে, যেহেতু আমার ফ্রেন্ডরা আছে, কাজিনরা আছে, ওদেরকে গিফট দেওয়ার জন্য। তো এখান থেকে জিনিস দেখছিলাম, এবার দেখলাম অনেক নতুন নতুন ডিজাইনের তারা ব্রেসলেট, ইয়াররিং এনেছে, অনেক সুন্দর সুন্দর মালা ছিল। আম্মু তো আসলে প্রত্যেকবার একটা না একটা হলো মালা এখান থেকে কিনে নিয়ে যাবেই, সে পড়ুক না পড়ুক, বা জমায় রাখার জন্য হলেও সে কিনে নিয়ে যাবে। তো সেখানগুলোই দেখছিলাম। এগুলো হলো তারা বলল যে এগুলা নাকি অরিজিনাল মুক্তা, জানি না কতটা সত্যি। তারপরে হলো খেলনা কিনছিলাম, যেহেতু বললামই আমার বাসায় বাচ্চা আছে, খেলনা তো কিনতেই হবে। মানে যেখানে যাই খেলনা দেখি, যেটা চোখে ভাল লাগে সেটাই হলো কিনে নেওয়া হয়, এমন একটা অবস্থা। তো এখানে কিছু খেলনা কিনলাম। মূলত এখানে খেলনা ওই ঢাকায় যেগুলো পাওয়া যায় সেগুলাই ওখানে, জাস্ট এখানে প্রাইসটা বেশি। ঢাকায় যে খেলনার দাম 100 টাকা, এখানে সেটার দাম 250 টাকা, মানে এরকম। আর এখানে একটা ছোটোবেলার একটা জিনিস দেখলাম, ছোটোবেলায় কম বেশি আমাদের সবারই হলো এই গাড়িটা ছিল, ওই যে ঘোড়ার গাড়ি একটা বলে আর কি, সেটা। তো ওখানে হালকা পাতলা জিনিসপত্র কেনাকাটা করে আমরা চলে আসি হলো বিচের সামনে যে সি ফুডের দোকানগুলো থাকে সেখানে সি ফুড খাওয়ার জন্য। তো আমরা হলো কয়েক ধরনের সি ফুড কিনি। আরেকটা এখানে মজার বিষয় বলি, আমরা যে কয়টা মাছ কিনি তারা সেটার টোটাল প্রাইস বলেছিল হলো 1600 টাকা, এবং আমি তাদেরকে বলি হলো 400 টাকা, সম্পূর্ণ আন্দাজে, মানে আর কি বলার কাজ বলবো এমন একটা অবস্থা। 400 টাকা বলার পর হয় না, অনেক দামাদামি করে আমরা হলো 700 টাকায় কিনি। এবং আমরা হলো মূলত এখান থেকে পার্সেল নিয়েছিলাম, যে রুমে বসে আমরা খাবো, কারণ অনেকক্ষণ বিচে ছিলাম, মার্কেটে ছিলাম, ক্লান্ত। তো আমরা হলো ওই সি ফুডটাকে হলো পার্সেল নিয়ে রুমে চলে আসি। আর এগুলো খেতে মজাই ছিল, এখানে আসলে তো সি ফুড একটু খেতেই হয়, না হলে হয় না। দেন আমরা রুম থেকে আবার রাতে 1:30টার দিকে বের হয়ে আমাদের চোখে সেই ভাইরাল ফ্রুট আইসক্রিম যেটা বলে সেটা চোখে পড়ে, এবং সেটা আমরা খাই। বললাম না, আমরা যাই দেখি এবার তাই খাই, এইবার ট্যুরে এমন একটা অবস্থা হয়েছে। আর এই আইসক্রিমটা এত বেশি বাজে ছিল, প্লিজ এটা কেউ কখনো ট্রাই করবেন না, পুরা টাকাটা পানিতে দিবেন, খুব বেশি বাজে ছিল।
তারপর হলো আমরা বিচের দিকে যাচ্ছিলাম, তো সেখানে হলো মার্কেট ছিল, সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম। কিনি না কিনি মার্কেটটা দেখতেই হবে, আমাদের মেয়ে মানুষের এটা খুবই বাজে অভ্যাস। কিছু মার্কেট দেখলে কোনো কিছু দেখতেই হবে এর মধ্যে কী পাওয়া যায়। তো রাতেই তো আমরা বিচের দিকে যাচ্ছিলাম, দেন আমাদের চোখে পড়ে হলো আনারকলি ভাইরাল ফল। এই রাতে আমরা যেই আনারকলি ফলটা খাই, এটা খেতে খুব বেশি মজা ছিল, মিষ্টি ছিল, টক মিষ্টি ছিল আর কি। তো আমাদের বেশ ভালোই লাগে। তো আমরা এখান থেকে দেখা যায় যে 2টা আনারকলি নিয়ে নিই, এবং মামা খুব ভালো মতো মিক্স করে দেয়, যার জন্য বেশি ভালো লাগে। তো এখান থেকে হলো আমরা আনারকলি ফলটা খেয়ে ফেলি। আমি হলো ফার্স্ট টাইম এবার আনারকলি ফলটা খেলাম, ফেসবুকে এটার অনেক ভিডিও দেখেছি। দেন আমরা হোটেলে চলে আসি, এবং সেদিন ডিনারটা আমরা হোটেলেই করি, যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। তো কক্সবাজারের ফার্স্ট ডে ব্লগটা এখানে শেষ হলো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা খুব জলদি আসবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।